আষাঢ়ের রোদ বৃষ্টি ভেঙে প্রাণের দাবি আদায়ে সবাই ছুটে আসেন হাজারো মানুষ। উত্তরের জীবনরেখা তিস্তার গতিপথ ধরে রাখা, বন্যা ভাঙ্গন রক্ষায় সরকারের দিকে তাকিয়ে নদী পাড়ের লাখো মানুষ। আগ্রাসী তিস্তার সাথে লড়াইয়ে হাঁপিয়ে ওঠা মানুষগুলো এবার আশায় বুক বেঁধেছেন, একটু সুখের আশায়। আর নিঃস্ব হতে চান না তারা। আমাদের বাঁচার কোনো উপায় নাই। দুই পাড়ের মানুষের যেটা অবস্থা, যেটা অসহায়, এটা নিজ চোখে না দেখলে তারা বুঝতে পারবে না। যারা বুঝে, যারা নদী ভাঙছে তারাই শুধু বুঝে। তিস্তা প্রকল্প বাস্তবায়ন যেন তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি হয়, এটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুযোগ্য কন্যা শেখ হাসিনার কাছে আমার অনুরোধ। নিম্ন 10 থেকে 12 বার বাড়ি ঘর দৌড় ভাঙা বিলিয়া করি, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে পড়িয়েছি। সরকার যদি এইটা আমাদের না করে তাহলে আমার বাঁচার কোনো বুদ্ধি নাই। আমাদের এই তিস্তা পাড়ের লক্ষ লক্ষ জনতার আকুল আবেদন, প্রধানমন্ত্রীর নিকট অবিলম্বে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমরা চাই। আমরা এই গৃহহারা থাকতে চাই না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা আমার বসতভিটা ফেরত চাই। বাড়িঘর ভাঙবে না, ভিটামাটি ভাঙবে না, স্কুল মাদ্রাসা মুক্ত কিছুই ভাঙবে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস এবার বুঝি বাস্তবে রূপ নিচ্ছে। এই ইস্যু নিয়ে 1.5 দশকের আন্দোলনে লাগবে ভাটার টান। মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন ভারতের সহযোগিতায় আশা জাগিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে কেন্দ্র করে শনিবার রংপুরের কাউনিয়া তিস্তা সেতু এলাকায় সমাবেশ করে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে ভাঙনের হাত থেকে রক্ষা পাবো, কিন্তু খরাকালে তিস্তার পানির চুক্তির আমরা ন্যায্য হিস্সা চাই। ভারতের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, চীনেরও স্বার্থে, নেপাল ভুটানের স্বার্থেও আজকে এই অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তার সাথে পানির সমস্যা যৌথভাবে সমাধান করা উচিত। নেতারা বলছেন এই প্রকল্প বাস্তবায়ন করে সরকার তার ওয়াদা পূরণ করবে। গতি আসবে অর্থনীতিতে, বাঁচবে লাখো মানুষের জীবন। জনগণ যখন রাজপথে আছে, এই যতদিন না পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, যতদিন না পর্যন্ত তিস্তা নদীর ভাঙ্গন বন্ধ হয়, যতদিন না পর্যন্ত আমার বাবা মার কবরকে জিয়ারত করার সুযোগ সৃষ্টি না হয়, ততদিন পর্যন্ত তিস্তা বাড়ির মানুষ বড় আন্দোলন গড়ে তুলবে। পিছু পা হবে না, হবে না, হবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা বিনীত আবেদন জানাতে চাই, আমরা বুঝি না ভারত, বুঝি না চীন। আপনি পদ্মা সেতু 40,000 কোটি টাকা ব্যয় নির্মাণ করেছেন, নিজের অর্থে বড় গলায় কথা বলেছেন। তিস্তা মহাপরিকল্পনা কেন 10,000 কোটি টাকা ব্যয় নির্মাণ হবে না? আপনি অবশ্যই এই রংপুরের মানুষের, এই 5 জেলার মানুষের আহাজারি, এই 5 জেলার মানুষের হৃদয়ে কান্না আপনার কর্ণকুহরে অবশ্যই পৌঁছেছে। সমাবেশে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার নদীপাড়ের মানুষ ছাড়াও অংশ নেয় সাধারণেরাও। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, কাউনিয়া, রংপুর।